এলাকা জুড়ে। অবিরাম বৃষ্টিতে জলকাদায় রাস্তা একেবারে প্যাচপ্যাচে হয়ে উঠেছে। রাস্তার অনেক জায়গায় জল জমে একাকার। সব ধরনের যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে। বহু প্রাচীন এই শহরের অলিগলিতে রাতের অন্ধকারে লুকিয়ে থাকে কত সহস্র ভয়ঙ্কর রহস্য। এখানে ছায়ারাও চুপিসারে কথা বলে, ছায়ারাও পথ দেখায়, কিন্তু কখনো কখনো সেই ছায়ার ফাঁদ এক অভিশপ্ত মৃত্যুকেও নিয়ে আসে। মায়া একজন ডাকসাইটে সাহসী মহিলা সাংবাদিক। জরুরি কাজ সেরে দিল্লি থেকে ফ্লাইটে এসে কলকাতা দমদম এয়ারপোর্টে নেমে ট্যাক্সি করে নিশ্চিন্তে বাড়ি ফিরছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকালো, আর সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল। চারিদিকে ঘন অন্ধকার, শুনশান রাস্তায় ঝিঁঝি পোকার এক টানা ডাক মধ্যরাত্রির নীরবতাকে ভেঙে কেমন যেন নিস্তব্ধ করে তুলেছে। পাশের গলিতে কিছু কুকুরের কান্নার করুণ শব্দে পুরো শহরের পরিবেশ কেমন ভয়াল, গা ছমছমে হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ মায়ার ফোনটা বেজে ওঠে। মোবাইলের ওপার থেকে এক ভয়ার্ত পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে আসে। ফোনের ওপারে ওই অপরিচিত পুরুষ কণ্ঠ ফিস ফিস করে কথা বলে ওঠে, ক্যামাক স্ট্রিটের 312 নম্বর পরিত্যক্ত বাড়িতে একজন ভদ্রলোক খুন হয়েছে। চকিতে মায়া বলে ওঠে, কে 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 বলছেন? কে বলছেন আপনি? আপনি কি বলতে চাইছেন? কল কেটে যায়। মায়া সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে ক্যামাক স্ট্রিটের দিকে নিয়ে যেতে বলল। তারপর আপনারা শুনছিলেন কবি ও সাহিত্যিক শেখ আব্দুল জব্বার মহাশয়ের লেখা অশরীরী। আপনাদের কাছে আশা রাখি 1000 লাইকসে। সামনের শনিবার আমরা আসছি অশরীরী পার্ট 2 নিয়ে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার।